সকালে ঘুম থেকে উঠে এমন অবস্থা দেখতে হবে চিন্তাও করিনি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে একটু বাইরে গেছি, বাইরে গিয়ে দেখি খুবই বাজে একটা অবস্থা। কয়দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে চতুর্দিকে যতগুলো পুকুর নালা এবং আমাদের এখানে এই পুষ্করিণীগুলো যতগুলো ছিল সবগুলো এত পরিমাণে ভরে টইটুম্বুর হয়ে গেছে যা বলার মতো না। মানে কোথাও পানি মনে হয় আর আটতিছে না, এগুলো একদম ভরে টইটুম্বুর হয়ে গেছে। এদিকে আমাদের এই পুকুরটাতে তো মাছ ছাড়া হয়ে গেছে, তো মাছগুলো সব বের হয়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে আছি। যেহেতু দেখেন এই যে একদমই অবস্থা খারাপ, দেখেন পুকুরটার পানি এত পরিমাণে ভরে গেছে, রাস্তার উপরেই প্রায় উঠে গেছে, মানে খুবই বাজে একটা অবস্থা এখানে। মানে মাছগুলো উঠে গেলে সবগুলো মাছ নষ্ট হয়ে যাবে, প্রায় অনেকগুলো টাকার মাছ ছাড়া হয়েছে। তো চিন্তা করতেছি আসলে এখানে কি করা যায়। আর এইদিকে দেখেন রাস্তায় প্রচুর পরিমাণে কাদা আর পানি, খুবই খারাপ অবস্থা। যত দিনই যাচ্ছে তত দিন রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তাগুলো ঠিক করার মানে চেষ্টা হচ্ছে না বললেই চলে। প্রত্যেক দিন এদিক দিয়ে প্রচুর পরিমাণে বালির ট্রাক যায়, তো ওরা যখন যায় তখন একটু বালিগুলো ফেলে দিয়ে যায় বিধায় একটু এবার পরিমাণের তুলনায় কাদাটা একটু কম হয়েছে। কিন্তু কাদা কম হলে কি হবে, বৃষ্টির কারণে এই জায়গাগুলো একদমই স্যাঁতসেঁতে আর ভেজা হয়ে গেছে। দেখেন কোনো জায়গা পানির মনে হয় কমতি নাই, এত পরিমাণে বৃষ্টি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো না, কারণ খুবই খারাপ অবস্থা। এদিকে গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, বাগানের খুবই খারাপ বাজে একটা অবস্থা। পুকুরের চারপাশে জাল দেওয়া হবে, দেখে এই জালগুলো আগে চতুর্পাশে বেঁধে নেওয়া হচ্ছে, আর এই জালগুলো না দিলে মাছ সবগুলো বের হয়ে যাবে। সকাল থেকে এই কাজগুলোই মোটামুটি করা হচ্ছে। তো এই দিকে দেখেন এই যে পুকুরে যে যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা এত অবস্থা, পার হওয়াটাই অনেক বেশি কষ্টের, অনেক কষ্টে এদিক দিয়ে পার হওয়া লাগে। তো এই সাইড দিয়ে আমি একটু একটু করে পার হয়ে যাচ্ছিলাম, কারণ খুবই পরিমাণে কাদা, যদি একটু পিছলে যান অবস্থা খারাপ হয়ে যাবে। বৃষ্টির দিনে পড়ে গেলে কিন্তু খুবই বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ এই বৃষ্টিতে যদি পড়ে যান এত পরিমাণে ব্যথা পাওয়া যায়। এদিকে যেখানে জাল লাগানো হবে দেখে নিচে এখানে খুঁড়ে নেওয়া হয়েছে, এর ভিতর দিয়ে জাল লাগানো হবে। আর এই জালটা একটু মাটির নিচে দিয়ে পুঁতে দেওয়া হবে, তাছাড়া হচ্ছে মাছগুলো জালের নিচ দিয়ে বেরিয়ে যাবে। এই কারণে হচ্ছে দেখেন এই যে কাঁচি দিয়ে কোদাল দিয়ে খোঁড়ার পরে এরপরে কাঁচি দিয়ে খুঁড়ে খুঁড়ে জাল একটু গর্ত করে নেওয়া হচ্ছে। তো গর্তগুলো করে নেওয়ার পরে এখানে আর একটু করে, যেহেতু চতুর্পাশে দেওয়া হবে, একটু একটু করে খুঁড়ে খুঁড়ে সেগুলো তারা ঠিকঠাক করতেছিল। ওনারা এই গাছটার সাইড দিয়ে নিয়ে যাওয়ার সময় কাঁঠাল গাছের যে শেকড় আছে শেকড়টা বেজে পড়ে, এই শেকড়টা কেটে দিতে হবে সামান্য একটু, না হলে এর নিচ দিয়ে জাল পুঁতে দেওয়া যাবে না। আর কুড়ালটা এত পরিমাণে মানে কি বলবো, কুড়ালটাতে একটুও ধার নাই, অনেকগুলো কোপ দেওয়ার পরেও এর ভেতর এটা দিয়ে কাটা যাচ্ছিল না। তারপরে বাধ্য হয়ে এই ভাইটা, এটাকে কোদাল বলে, কোদাল দিয়েই হচ্ছে গিয়ে কোপ দেওয়া হয়। এরপরে উনিও এটাকে কেটে ফেলতে সক্ষম হয়। তো কাটা হয়ে গেলে চতুর্পাশেই কেটে নিয়েছে উনি। তো চেষ্টা করা হচ্ছে আমরা যাতে এই পুকুর থেকে কোনোভাবে যাতে মাছ বেরিয়ে না যায়। বাগানের ভিতরে যে পুকুরটা আছে ওর ভিতরেও মাছ আছে, তবে ওটার ভিতরে বের হওয়ার সম্ভাবনা কম, আর এইদিকে এটাতে কিন্তু বের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর জালগুলো দেখেন ঠিক এইভাবে মাটির নিচে পুঁতে দিচ্ছে। এই জালগুলো এইভাবে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, আর এই জালগুলো কখনোই পচে না, অনেক বছর যায়, প্রায় 4-5 বছর এরকমই চলে যাবে, তবুও পচবে না। এই জালগুলো অনেক শক্ত, মাটির নিচে নিচে পুঁতে দেওয়া হচ্ছে। পুকুরের চারপাশে গর্ত করে করে এইভাবে জাল মাটির নিচে পুঁতে সেগুলো আবার মাটি দিয়ে চাপা দেওয়া হচ্ছে, আর উপরের দিকে এগুলো খুঁটি গাড়ে এর মধ্যে দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হবে। তাছাড়া এগুলো উঁচার দিকে উঠবে না আর নিচা হয়ে যাবে, আর এগুলো পা দিয়ে চেপে চেপে মাটি অবশ্যই দিতে হবে। কাজগুলো করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ বৃষ্টির দিন সব জায়গায় পিচ্ছিল, খুবই খারাপ অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে এই মানুষগুলো অনেক সাহায্য করেছে, কারণ নারা না থাকলে এই কাজগুলো কখনোই আমরা একা করতে পারতাম না, অনেক বেশি কষ্ট হয়ে যেত। কিছু কিছু মানুষ আছে মানে যাদের ঋণ কখনোই মানে ভোলার মতো না, তারা অনেক সময় অনেক হেল্প করে থাকে। এদিকে দেখেন বাঁশের এই আগাটা একটু চোখা করে দেওয়া হচ্ছে, যেহেতু এখানে বৃষ্টির মধ্যে মাটি খোঁড়া সম্ভব না, খুঁড়লেও
সে মাটিগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে আগাটা একটু ধারালো ছোচালো করে দেওয়া হচ্ছে। এরপরে মাটির ভিতরে দিয়ে সেটা গেড়ে দেওয়া হবে। গেড়ে দেওয়ার পরে এটার মধ্যে জাল বেঁধে দেওয়া হবে। তো আপনারা কিভাবে আপনাদের পুকুর পাড় বাঁধেন বা মাছগুলো সংরক্ষণ করেন, যাদের পুকুর আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন ইয়া করা হয়ে গেছে, এখন এটাকে বেঁধে দেওয়া হচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করতেছি এর ভিতর থেকে মাছ যাতে বের হয়ে না যায়। আর এত পরিমাণে আবহাওয়ার অবস্থা খারাপ যা বলার মতো না, খুবই বাজে একটা আবহাওয়া। এই সারাদিন বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি, আবার কোনো কোনো দিন তো সারাদিনই প্রায় বৃষ্টি থাকতেছে। তো এই বৃষ্টি এই রোদের মধ্যে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর বাড়িতে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদের জন্য তো আরও বেশি কষ্টকর, কারণ তারা বাইরে বেরোতে পারে না। আর এই অবস্থাতে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় তাদের, কারণ তাদের মনটা শুধু একটু বাইরে যেতে চায়, বাইরের আবহাওয়া ভালো থাকলে একটু বাইরে ঘুরে ফিরে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে এটা পারতেছে না। তো জালগুলো মোটামুটি বেঁধে দেওয়া হচ্ছে, এখানে উপরে উপরে বেঁধে দেওয়া হচ্ছে। যেগুলোর কাছাকাছি গাছ বা খুঁটি আছে সেগুলোর সাথে বেঁধে দেওয়া হচ্ছে, আর যেগুলোর কাছে খুঁটি বা গাছ কোনোটাই নেই সেগুলোতে খুঁটি গেড়ে দেওয়া